হ্যালো ভিউয়ার্স, এনকে নলেজ পার্ক পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে একটু ব্যতিক্রমধর্মী একটি জিনিস নিয়ে হাজির হলাম। তা হচ্ছে সামনে কুরবানি ঈদ, সবাই তা জানেন। তো আপনারা হচ্ছে কি এই মুহূর্তে সবাই গরু কেনা নিয়ে ব্যস্ত। তো অনেকেই দেখবেন অনলাইনে যে বিজ্ঞাপনগুলো দিতেছে ওইখানে লেখা থাকে যে গরুর লাইভ ওজন এত কেজি। ওজন হবে না, আমরা এটা ভুল ব্যবহার করি, প্রয়োগটা আসলে হবে ভর। গরুর ভর এত কেজি 320 কেজি 210। এটা আসলে কিভাবে ওরা বলে, এই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ম্যাথমেটিক্যালি। আপনারা এখন গরু দেখলেই বলে দিতে পারবেন এটার ভর কত হবে এবং এটা থেকে কত কেজি মাংস পাওয়া যাবে। তো একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিতে চাই যে কুরবানির জন্য কেউ মাংস বিবেচনা করে গরু কিনবেন না, কারণ কুরবানিটা অবশ্যই আল্লাহ পাকের দরবারে আমরা পৌঁছানোর জন্য দিব। তো এই বিষয়টা থেকে সবাই একটু সতর্ক থাকবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। আরেকটি কথা ভিউয়ার্স বলে রাখি, আমি অত বেশি আর্ট করতে পারি না, এক্সপার্ট না আমি। আপাতত আপনাদের জন্য একটি গরু এখানে আর্ট করলাম, জানি না কেমন হয়েছে, আপনি একটু দেখেন। এই হচ্ছে একটি ষাঁড় গরু। আমি এটা দিয়েই হচ্ছে আপনাদের দেখাবো যে কিভাবে লাইভ ওজনটা বের করতে হয়। ধরুন এটি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত গরু যেটা আপনার বাজার থেকে কিনবেন। তো আপনার এটা লাইভ ওজনটা কিভাবে বের করবেন, যেটা বড়টা কত কেজি হবে, এটা বের করার জন্য ভিউয়ার্স আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে গরুটার লম্বায় কতটুকু লম্বা তা আপনার একটা ফিতা দিয়ে, একটা মিটার ফিতা অথবা স্কেল দিয়ে মেপে নেবেন গরুটার লম্বা। এটাকে আমরা ডিফাইন করবো কি দ্বারা, এল দ্বারা। তারপর হচ্ছে ভিউয়ার্স রাস্তাটা আছে, এটা আপনার ভের, এটা আসলে প্রস্থ হবে না। মনে করুন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গরুর বডি। তো আপনার চারপাশ ফিতা দিয়ে এটা রাউন্ড করবে, তারপর যে ব্যাটটা আসবে। আপনারা যারা কাঠ কিনে থাকেন, গাছ নানা রকম আসবাবপত্র বানানোর জন্য, ওইখানে বের যেটা ব্যবহার করে সম্পূর্ণ রাউন্ড ফিতা ঘুরায়, ওই রকমভাবে গরুটা এই দিক বরাবর থেকে ঘুরে নিয়ে আসবেন ফিতাটা। এইখানে এইভাবে ঘুরানোর পর যে অংশটা আপনারা পাবেন এটা হবে ওর বের। এই ব্যাটটাকে আপনারা বের করবেন হচ্ছে জি দ্বারা আমরা ডিফাইন করলাম। মানে হচ্ছে এটা চারপাশ বরাবর আমি ফিতাটা ঘুরে নিয়ে আসবো, যে অংশটা পাবো এটা হচ্ছে বের। তো আমরা কি দেখলাম, আমরা দৈর্ঘ্যটা নিব হচ্ছে এল আর ব্যাটটা মেপে নিব এখানে জি দ্বারা। ব্যাটটা মাপবো অবশ্যই গরুর এখানে যে কোচটা থাকবে তার সাথে আমরা ব্যাটটা মেপে নিব, আর হচ্ছে কি আমরা দৈর্ঘ্যটা মাপবো। তারপর এখন ফলাফলটা আমরা কীভাবে বের করবো, ধরুন সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি বললাম দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে ওর 50 ইঞ্চি। 50 ইঞ্চি অ্যান্ড যে ব্যাটটা আমরা পাইলাম এটা আমরা পাইলাম হচ্ছে গিয়ে 65 ইঞ্চি। সাপোজ আমরা ব্যাটটা পাইলাম 65 ইঞ্চি। আচ্ছা, তো আমরা পাইলাম 50 ইঞ্চি আর হচ্ছে 65 ইঞ্চি। এখন এটা ম্যাথমেটিক্যালি কী করবেন, আপনার একটা সূত্র মনে রাখতে হবে, তা হচ্ছে গিয়ে ভর ইজ ইকুয়াল টু এল ইন্টু জি স্কোয়ার বাই 660। এই সূত্রটা আপনাদের মাথায় রাখতে হবে। ভর ইজ ইকুয়াল টু লেন্থ অর্থাৎ গরুর দৈর্ঘ্য ইন্টু জি অর্থাৎ গরুর ব্যার স্কোয়ার, মানে দুইটা জি 65 এইরকম বাই 660। যে রেজাল্টটা আসবে এটা হবে গরুর লাইভ ভর বা লাইভ ওজন, আমরা যেটা বলি 320 কেজি 500 কেজি 250 কেজি ওইটা। তো আমরা এটা একটু ক্যালকুলেট করে আমরা যা ধরলাম হচ্ছে গিয়ে এলটা হচ্ছে 50 ইঞ্চি ইন্টু যেটা হচ্ছে আমাদের 65। তো যেহেতু 65 স্কোয়ার মানে হচ্ছে 65 গুণ 65, এটাকে আমরা ভাগ করবো 660। তো রেজাল্ট আসবে, আপনারা একটু ক্যালকুলেট করে যদি দেখেন এখানে রেজাল্ট আসবে হচ্ছে 320 কেজি। এককটা হবে কেজি, 320 কেজি। তার মানে আমাদের এই গরুটার, যে গরুটা আমরা বুড়ো অঙ্কিত করলাম, এই গরুটার লাইভ ভর হচ্ছে 320 কেজি। এখন ভিউয়ার্স আপনাদের একটি ধারণা আমি ক্লিয়ার করি, এই লাইভ যে ভরটা আছে গরুর, এই ভরটা কিন্তু গরুর মাংসের হিসাব ধরবে না। এই ভরটার মানে এই না যে গরু থেকে আমরা 320 কেজি মাংস পাবো, এটা হচ্ছে গরুর লাইভ ওজন। কারণ নাড়ি বড়ি ইত্যাদি বাদ দিয়ে আমাদের যে অংশটা থাকবে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত মাংস বা গোশত আমরা পাবো। ভিউয়ার্স এটা থেকে আপনারা কতটুকু গোশত পাবেন তা হচ্ছে, যদি গরুটি সুস্থ থাকে তাহলে আমরা দেখতে পাই যে নর্মালি সাধারণ যে গরুর গোশতের পার্সেন্টেজটা তা হচ্ছে গিয়ে আপনাদের 50 থেকে 65% পর্যন্ত হয়ে থাকে।
50 থেকে 65% মধ্যে মাংস পেয়ে থাকি। যদি আপনার গরুটা সুস্থ সবল হয় তাহলে এখান থেকে 60% মাংস পাওয়া যাবে। যদি একটু অসুস্থ রোগা পাতলা হয় সেক্ষেত্রে আপনারা 55%, 56% এরকম মাংস পাইতে পারেন। তো আমি ধরে নিলাম আমার এই গরুটা হচ্ছে সুস্থ। তো সুস্থ যদি হয় আমি এটা থেকে 60% গোশত পাবো। তো আমি এটাকে একটু 60%-এ কনভার্ট করি, তাহলে এরকমটা আমরা পাবো। বললাম 60% ভাগ 100। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো তা হচ্ছে গিয়ে 192 কেজি, 192 কেজি। সো আমরা ধারণা করতে পারি এই গরুটা থেকে 192 কেজি আমরা গোশত পাবো। এখন যদি আপনারা কেউ দাম বা মূল্য নির্ধারণ করতে চান মাংসের দাম কত হবে, তাহলে নর্মাল আপনারা 500 টাকা বা 550 টাকা কেজি ধরে এটাকে হিসাব করে নিতে পারেন। তো একটি কথা আবারও বলি ভিউয়ার্স, আপনারা কোরবানির গরু যদি কিনেন এই হিসাবগুলো করবেন না, তবে আপনারা বরটা হিসাব করতে পারেন, আপনারা চাইলে হিসাব করতে পারেন, কিন্তু মাংসের হিসাবটা বা গোশতের হিসাবটা আপনারা করবেন না, যেহেতু কোরবানিটা আপনারা আল্লাহ রাস্তায় দিচ্ছেন। তো ভিউয়ার্স এখানে আরেকটা কথা বলে দিতে চাই আপনাদের, আপনারা যারা গরু কিনবেন তারা হচ্ছে গরু সুস্থ আছে কিনা তাই একটু যদি পরীক্ষা করে নিতে চান, খুব বেসিক 2টা নিয়ম আছে। তা হচ্ছে আপনারা যে গরুটা কিনবেন ওইটার গরুর উপরে দেখবেন আপনারা যদি আঙুল দিয়ে এভাবে প্রেস করেন, এভাবে চাপ প্রয়োগ করেন, তাহলে এটা নিচের দিকে একটু দেবে যাবে। চাপ দেওয়ার পর, চাপটা ওঠানোর পর যদি দেখেন সাথে সাথে মাংসটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, তাহলে ধরে নিতে পারবেন গরুটা সুস্থ বা প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা। আর যদি চাপ দেওয়ার পর মাংসটা ধীরে 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 সময় নিয়ে ওপর দিকে উঠে আসে, তাহলে আপনারা বুঝে নেবেন এটা কৃত্রিমভাবে বা কৃত্রিম খাবার খাওয়ানো হয়েছে বা গরুটি সুস্থ না। তাছাড়া সুস্থ গরুর আপনার যে নাকের অংশটা থাকবে, মানে হচ্ছে এই অংশটা থাকবে হচ্ছে ঘামা ঘামা বা ভেজা ভেজা। নাকের এই অংশটা থাকবে ভেজা ভেজা। তাছাড়া গরুটা দেখতে একটু চটপট টাইপের থাকবে, গরুর কুচটা সোজা হয়ে থাকবে, বাঁকা থাকবে না। গরুর চোখগুলো জলমল করবে, চোখের মাঝে কোনো ধরনের অন্য ডিসকালার বা গোলাটে হবে না, ইত্যাদি নানা রকম দেখে আপনারা হচ্ছে গরুটা সুস্থ কিনা তা যাচাই করে নেবেন। তো এই ছিল আপনাদের গরুর কীভাবে লাইভ ওজন বের করবেন, লাইভ ভর বের করবেন এবং তা থেকে গোশতের হিসাবটা কীভাবে করবেন। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এনকে নলেজ পার্ক পরিবারের সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য যে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।